ভিডিওটি যদি তোমার কাছে আসে তাহলে বার্তাটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। খুব শীঘ্রই তুমি হেসে বলবে, আমি যা প্রার্থনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমার রব আমাকে দিয়েছেন। আল্লাহু 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 আল্লাহ। প্রচুর দোয়া করছেন, অনেক বেশি কেঁদেছেন, ভাবছেন, রবের সাথে অনেক বেশি কথা বলছেন। মোনাজাতে অশ্রুর টইটম্বুর ঘটছে, তবু কেন যেন দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর মন কি পাথর, অথবা তিনি কি এতটাই কঠোর যে তার বান্দার কথা শুনছেন না? তার কি কোনো মায়া হয় না? একাধারে দীর্ঘদিন যাবৎ কান্না করতে করতে জায়নামাজ ভিজিয়ে ফেলেছেন, তবু আপনার রবের কাছে আপনার দোয়া পৌঁছচ্ছে না। অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না, কেউ জানছে না আপনি কাঁদছেন। নীরবে নিবৃত্তিতে রবের সহিত একান্ত আলাপ চালিয়ে যাচ্ছেন। নিয়মিত না হলেও অনিয়মিত অশান্ত মনকে বারবার শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। সবর শিখছেন। কথাটি শুনে আবেগে আপ্লুত হয়ে যাবেন, হয়তো কান্নাও ধরে রাখতে পারবেন না। রব আপনার দোয়া অনেক আগেই কবুল করে ফেলেছেন, শুধুমাত্র আপনার সবরের মাত্রা বা পরিস্থিতি দেখছেন। পরীক্ষায় কখনো ফার্স্ট হয়েছেন, নয়তো কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন? মনে আছে, প্রথম স্থান অধিকারীর নাম নেওয়ার পূর্বে শিক্ষক বা উপস্থাপক কিছুক্ষণ সময় নেন। দি ফার্স্ট প্রাইজ গোজ টু, প্রথম স্থান অধিকারী হচ্ছে বলে লম্বা একটা সময় নিয়ে সবাইকে টেনশনে ফেলে দেন। সবাই কেবল বিড়বিড় করে তখন রবকেই ডাকতে থাকেন। নিশ্চয়ই দেখেছেন, এক্স্যাক্টলি ওই পয়েন্টেই আপনি আটকে আছেন। জি, সামান্য ওই বিরতিটাই চলছে আপনার জীবনে। অনেক কষ্ট করেছেন, অনেক প্রার্থনা করেছেন রবের কাছে, এতটুকু স্পেশাল ফিল তো আপনার রব আপনাকে করাবেন ইনশাআল্লাহ। তারপর আসি দুইটি গুরুত্বপূর্ণ আমলে, যেই দুটি আমল করলে আপনার রব আপনার উপরে তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন, আপনার তকদির খুলে দিবেন এবং আপনার কষ্টের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি জিনার কাজে লিপ্ত না হয়ে একজনকে হালালভাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কত কাকুতি মিনতি জানিয়েছেন। এবার না হয় এই আমলটি করার পর মুনাজাতে আল্লাহর কাছে এইভাবে চাইবেন, ইয়া রব, আমি আপনার এক বান্দাকে ভালোবেসেছি, যদি সে আমার জন্য কল্যাণকর নাও হয়, আপনি তার মধ্যে কল্যাণ বর্ষিত করে, ভালোবাসা পরিপূর্ণ করে, রহমত দান করে, কোনো সমস্যা ছাড়াই আমার মন অপরিবর্তিত রেখে আজীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করে নাও। এতে আপনার গুনাহ নেই, ফয়সালা রবের হাতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, দোয়া এমন এক হাতিয়ার যা তোমার তকদিরকে পর্যন্ত খণ্ডন করতে পারে। দোয়া ছাড়া কোনো কিছুই নেই যা ভাগ্যকে বদলাতে পারে। আমলটি হচ্ছে, যে কোনো একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, তারপর 1111 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে, শেষে আবার 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে মোনাজাত ধরতে হবে। দ্বিতীয় আমলটি হচ্ছে, এটা আপনি হেঁটেও পড়তে পারবেন, তাসবিহ নিয়ে 1,20,000 বার আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আল মুজিবু, অর্থ দোয়া কবুলকারী, এই নামটি পাঠ করতে হবে। তারপর মোনাজাত করে রবের কাছে চাইতে হবে। তিনি পরম দয়াবান, তিনি সকল দোয়ার কবুলকারী, তিনি মিথ্যা প্রতিশ্রুতি থেকে পবিত্র। এই বিশ্বাসে আপনাকে ধারণ করতে হবে অন্তরে। এই দৃঢ় মনোবল নিয়ে যে কোনো একটি আমল করবেন, ইনশাআল্লাহ আপনিও একদিন দোয়া কবুলের আনন্দে হাসবেন। বিশ্বাস করুন, প্রচুর হাসবেন। শুধু রাব্বে কারিমের উপর ভরসা রাখুন, তিনি বান্দাকে নিরাশ করেন না ইনশাআল্লাহ। As I look to nature's beauty, dazzled am I, knowing